এলপি গ্যাসের দাম বৃদ্ধি এবং মজুত থাকার পরেও বাজারে মিলছে না সিলিন্ডার। যশোরে ক্রেতারা বলছেন কৃত্রিম সংকট দেখিয়ে সিলিন্ডার প্রতি 450 টাকা পর্যন্ত অতিরিক্ত নিচ্ছেন বিক্রেতারা। চাঁদপুরেও এলপিজি সিলিন্ডার সংকটে বিপাকে ভোক্তারা। দিকে সিলিন্ডার নিয়ে কারসাজি ঠেকাতে কঠোর নজরদারির কথা বলছে প্রশাসন। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর এবং যশোর থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে এই লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে আছেন আব্বাস হোসেন। আব্বাস, কৃত্রিম সংকট দেখে কিন্তু সিলিন্ডারের বাড়তি দাম রাখা হচ্ছে। আপনি এখন আছেন যশোরে, এবং সেখানে আসলে লক্ষ্মীপুরে কি অবস্থা? সেখানে আসলে সিলিন্ডারের দাম কেমন রাখা হচ্ছে বাজারে? আসলে কিন্তু গত কয়েকদিন ধরে যে এলপিজি গ্যাস অর্থাৎ যে গ্যাস সিলিন্ডার গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি লক্ষ্মীপুরের প্রত্যেকটি এলাকায় কিন্তু সংকট রয়েছে। সেই সংকটের কারণে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু যে বেশি বাড়তি দামে তারা বিক্রি করছেন, এবং কিছু কিছু জায়গায় কিন্তু এই যে সিলিন্ডার সংকট রয়েছে সেখানে যে গ্রাহকরা যে গ্যাস সিলিন্ডার নিতে গেলেও তারা পাচ্ছেন না, এমনটি আমরা দেখেছি। এর বাইরেও কিন্তু ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের সমন্বয়ে আমরা দেখেছি বেশ কয়েকটি স্থানে তারা গত 2 দিন ধরে অভিযান করেছে। সেখানে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে বাড়তি দাম রাখার কারণে। এখানে প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে অতিরিক্ত দামে যদি কেউ গ্যাস সিলিন্ডার বিক্রি করা হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যেহেতু সরকার যে নির্ধারিত দাম যে নির্ধারণ করে দিয়েছে সেই দামের বাইরে কোনোভাবে বিক্রি করা যাবে না, এমনকি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপরও আমরা সকাল থেকে দেখেছি কয়েকটি ডিপুতে আমি গিয়েছি যেখানে গ্যাস সিলিন্ডার ডিপু রয়েছে, ডিপুগুলো পুরোপুরি বন্ধ রয়েছে, সেখানে বেচা কিনা বন্ধ রয়েছে। অর্থাৎ সেখানে তারা কিন্তু এই যে ধর্মঘটে ডাকা হয়েছে গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার জন্য, তারা এই অজুহাতে তারা বন্ধ রেখেছে। এই কারণে কিন্তু এখানকে যারা গ্রাহক রয়েছেন তারাও কিন্তু খুব সংকটে পড়েছেন। অনেকেরই কিন্তু এই গ্যাস সিলিন্ডারের উপর নির্ভর করে রান্না বান্না করতে হচ্ছে, তো সেইখানে তারা কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়ছে। আমরা এর বাইরে কিন্তু আমরা কয়েকজন গ্রাহকের সাথে কথা বলেছি, তারা যেহেতু জানিয়েছেন লক্ষ্মীপুরে যে চাহিদা রয়েছে চাহিদা অনুপাতে গ্যাস সিলিন্ডার রয়েছে, কিন্তু সিন্ডিকেট তৈরি করে সেখানে বেশি দামের আশায় যারা ব্যবসা করছেন তারা কিন্তু এটি সিন্ডিকেট তৈরি করে সংকট দেখাচ্ছেন। অর্থাৎ এই সংকট দ্রুত সময়ের মধ্যেই প্রশাসন ব্যবস্থা নেবেন এমনটি তারা দাবি জানিয়েছেন। এর বাইরে কিন্তু আমরা এখানে যে ডিপুগুলো রয়েছে সেখানে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন তারা বলছেন গ্যাস পর্যাপ্ত পরিমাণ এই যে এলপিজি গ্যাস রয়েছে, কিন্তু সংকট তারা দেখছেন না এমনটি তারা বলছেন। তারা বলছেন যেহেতু কেন্দ্র থেকে এখন একটি যে আহ্বান জানানো হয়েছে যেন গ্যাস সিলিন্ডার বিক্রি করা বন্ধ রাখা হয়, সেই ধরনের তারা বন্ধ রেখেছেন এমনটি তারা বলছেন। তো আসলে দুর্ভোগ মানুষ রয়েছে, অনেকে রান্না বান্না করতে পারছে না গত কয়েকদিন ধরে এই গ্যাস সিলিন্ডারের কারণে। দ্রুত এই বিষয়ে সমস্যার সমাধান আশা করছেন এখানকার গ্রাহকরা। জি আব্বাস, থাকবেন আমাদের সাথে। যশোর থেকে আছেন জিয়াউল হক, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। জিয়াউল, যশোরে এই এলপিজি সংকট কিরকম প্রভাব ফেলছে এবং প্রশাসনের পক্ষ থেকে কি জানানো হয়েছে? একই চিত্র দেখতে পেয়েছি আমি। সারাদিনে কিন্তু যশোরে অন্তত 25টি পয়েন্ট ঘুরেছি যেখানে খুচরা বিক্রেতারা গ্যাস সিলিন্ডার গুলো বিক্রি করেন। আমি তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে ব্র্যান্ডের যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা কিন্তু এখন পর্যন্ত প্রায় 20 দিন হয়ে গেল তারা কিন্তু কোনো ধরনের সিলিন্ডারই কিন্তু সরবরাহ করছে না খুচরা বিক্রেতাদের কাছে। পাশাপাশি নন ব্র্যান্ডের কিন্তু কিছু কোম্পানি তারা সীমিত পরিসরে অর্থাৎ 100টি যদি চাহিদা দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো বা 10 থেকে 15টি পর্যন্ত গ্যাস সিলিন্ডার তারা কিন্তু যারা খুচরা বিক্রেতা আছেন তাদেরকে দিচ্ছেন। সেক্ষেত্রে যে বিষয়টি আসলে দাঁড়িয়েছে যে যেখানে আসলে ব্র্যান্ড কোম্পানিগুলো তারা গ্যাস সিলিন্ডার দিচ্ছে না, সেখানে নন ব্র্যান্ডের কোম্পানিগুলো তারা কিন্তু গ্যাস সিলিন্ডার সরবরাহ করছে। এই বিষয়টি কিন্তু আসলে সাধারণ গ্রাহকদের মাঝে কিন্তু একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারা প্রশ্ন তুলেছে যে যারা যে কোম্পানিগুলো থেকে এতদিন ধরে আসলে গ্যাস সিলিন্ডার গুলো নেওয়া হয়েছে তারা যে কারণে আসলে বন্ধ করে দিচ্ছে, সেই কারণটির পরেও কিন্তু দেখা গেছে যে গত 3 মাসের ভেতরে কিন্তু সরকার 3 দফায় গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছে এবং সেই অনুযায়ী কিন্তু সর্বোচ্চ 1306 টাকা করে নির্ধারণ করে দেওয়া ছিল দাম। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই যে সরকারি যে নির্ধারিত দাম সেই দামে কিন্তু যশোর কোনো জায়গায় গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, বরং সেগুলো 1500 থেকে 1600 বা কোনো কোনো ক্ষেত্রে 1700 টাকা পর্যন্ত রাখা হচ্ছে। আর প্রশাসনিক যে বিষয়টি বলছেন যে আমরা আসলে যশোরে এখনো পর্যন্ত প্রশাসনের তেমন কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি, এমনটি কিন্তু গ্রাহকরাও জানিয়েছেন এবং যারা খুচরা বিক্রেতা আছে তারাও জানিয়েছেন। খুচরা বিক্রেতা
বিক্রেতারা একটু দাবি করেছেন যে আসলে যদি প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয় তাদের দোকানগুলোতে, সেক্ষেত্রে কিন্তু তাদের আসলে করণীয় কিছু থাকে না। এক্ষেত্রে আমদানিকারক যারা আছেন এবং যারা ডিলার আছেন তারা যদি আসলে নির্ধারিত দামে তাদের কাছে বিক্রি করেন, সেক্ষেত্রে কেবলমাত্র যে সরকার যে দামটি বেঁধে দিয়েছে সেই দামের ভিতরে গ্যাস সিলিন্ডারগুলো বিক্রি করা সম্ভব হবে। এলপিজির সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।